যেই দিন আপনি এই ডগাইর থেকে মরবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? এই সময় ইবলিস আইসিইউতে ঢুকবো। আপনি অ্যাক্সিডেন্টে 4 লেনে সাইনবোর্ডে লাল সবুজের তলে মাথা ফুড়ে গেছে, মগজ ঠাস করি বাড়িছে, জিহবাতে রুড এমনি লড়াইতেছে 1 সেকেন্ড। এই সময় ইবলিস ডগাইয়ের কেন্দ্রীয় কবরস্থান থেকে আপনার মায়ের সুরত ধরে যাই কব, জম্মু আসতি বেলা মা ভালো নাই তো গো মা, আমি তো সাক্ষাতুল মৌতে আছি মা, কষ্ট হচ্ছে মা, মরে যাচ্ছি তো। বাবা লাই লিল্লাল্লাহ করিস না। কি ইসলাম? ইসলাম বুয়া। এজ্ঞা কে? এজ্ঞা কে? ওই সময় কি আপনি স্বাভাবিক না অস্বাভাবিক? হায়াত কয় সেকেন্ড? 6টা স্টেশনে রুডা ব্রেক দিব। আল্লাহ সাল্লাম রিমান্ড দি ফায়ার ফাতা তো ফিডাই আপনি রুডা গলাতে নিয়ে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন হুলকুমের রুড আসবে তখন জম্মুমে মাহবুব আর এই ঢাকা শহরে নয়, তারে নজর আরশ আজিম পর্যন্ত, জান্নাত জাহান্নাম সে সবে ঢাকা থেকে দেখবি। তখন ইবলিস সোরা কইব, এই সময় আমি তারে ইমানান জয় বাংলা করি থুই, ইমান শেষ করে দিই। মায়ের সুরের দরি আইব। সূরা হাসরে আল্লাহ বলছেন, কামাসালে শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসও ওয়াসওয়াসা কইব তুই কুফরি কর। যখন কুফরি করে এরপরে আমি রব্বুল আলামিনের ডরাই, তোরে কইলে কইছি আর কি। যখন আপনি কইবেন যে ঠিক আছে মা ইসলাম বুয়া, ওয়ান নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি, এমনি টানি রুডা বার করিয়ে নেবে। আর মুমূর্ষু লোকে বলবে, আল্লাহ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি মায়া করে আমাকে হায়াতটা একটু ফেরত দেন। আল্লাহ কইবে, আফসারি তুই না মানুষের ওয়াজ করছিলি? ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 সেকেন্ড বেশিও দিই না, কমও দিই না, যথা সময় তোমারে মারো। এখন হায়াত কেন চাও? পৃথিবীর কেউ জানে না আফসারিতে ইমান হারা হয়ে কবরে গেল। এই শেষ সময় ইমান নিয়ে গেছে, কিন্তু আমার জানাজা দিতে আছেন স্টেডিয়ামে কুমিল্লা আফসারি কত আশিকের রাসূল। এখন এই সাকরাতুল মউতের সময় আপনার কষ্টটা কত, মাথা বাইরে গেছে মগজ, এ সময় কি সহজ? আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দি রিমান্ডও নিল নবীরে, হুজুর হতেন রু দেন, কল কবজা খুলতে আছে, শাহাদাত আঙ্গুলি এমনি নবীর বুকে রাখছে, নবী কান্দি দিছে। আজরাইল তুই থাম, তুই আমার কি করছস সেটা ক। কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। কারে ওয়াজ করিচ্ছ মনু ক, তুই কিতা করছ? ওহে আল্লাহ রসুল আমি আপনার বুকে শুধু এইভাবে শাহাদাত আঙ্গুলি দিয়ে 8 থিং লাগাইছি। ও আজরাইল রে, আমার কাছে মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার কলজার মধ্যে চাপ দিছ রে। তখন আমার নবী কয়, আজরাইল আমার ডেমরার মানুষটি 4-5টা অপারেশনের রোগী, প্যারালাইসিসে 10 বছর অর্ধেক ফসি যাইব, মহিলাগুলো এত কষ্টে থাকবো জর্জরিত, তারা এই রিমান্ড কেমনে রে সহ্য করবো, কেমনে কলমা নসিব হইব তাদের। কয় নবী এর চেয়ে সহজ সাবজেক্ট আমার কাছে আর নাই, এটারে কয় সাকরাতুল মউত। এই এলাকা ডগাইরে গরু জবাইনি দেখছতি, তোরা তো এটার তলে থাই রে ভাই, তোকে কলমে গেছে গো হাত, আমাকে গ্যারামি না স্টাইল কোনো বুঝ দিন তো হেতে দাবাত দিছে। গরু জব করতে রে নিছে আইস অর্ধেকে হয়তো ঘ করে উঠে, ফিনকি দিয়ে রক্ত ছড়ে, মাথাটারে গরু যাত্রা বাড়ি এনে ফিলারের মধ্যে এমনি মারে, চোখ পর্যন্ত কণা ঢুকি যায়, করে ওড়ে, রক্ত ছিটছিড়ে শুনে ফেসা পায়খানা রাস্তা চাই মুতি দিছে গরুটা, পায়খানার রাস্তা দিয়ে দেখবে লাদা বাইরে গেছে, করে দে চোখ কাড়া করায়, চোখটি এমনি দিই এতটুকু জিরবাটা বার করি, এর দাঁতগুলার তলে জিরবাটা গেট করি কামড়ে জিরবাটা খানি করি, তারপর রুডা বার হয়। এইভাবে লাখ লাখ গরুর রু বার হইতে যে কষ্ট এটা বোতলে বর, যা কষ্ট তার চেয়ে বেশি কষ্ট পাইয়া সাকরাতুল মউতের জাকান্দারি পাইয়া একটা মানুষের রু জান কবজ হয়। বুঝছি কথা, কলব থাকলে বুঝবি। তুই ভালো করছো ভূমিকম্প লাড়া খা, কেমনে তো রুডা যাইব তুই কল্পনাও তো করতে পারতি না। যখন কলামের তলে পড়বি, আহা ওই ও বাসার নাও
কতক্ষণ জোগাড় দিবি? তুরস্কে দেশ না, থাইল্যান্ডে দেশ না, মিয়ানমারে দেশ না, সারা পৃথিবীতে হৃদয়। আল্লাহ কি সালাক, আল্লাহ দেশ মৃদু মৃদু ভূমিকম্প দেয়। আল্লাহর কত লোকের জুম্মন তোর কইরো বাড়ি আরে যেতি, কিন্তু কেউ তো আরে তোলো। ফোন দিতেছে ভাবিরা আয়ের আফসারি ভাই ভালো আওয়াজ করতেছে, একটু রাখো, গেট খোলা রাখো। তো হান্দা লিখে আল্লাহ তো 4বার হাসবার লড়া দিছে। আমি এখন দোয়া করতেছি কতক্ষণে তোকে টিয়াগুন সাহায্য করি, শুধু দাউদগঞ্জি সেতু হারাইও, কারণ সেতুর জয়েন্ট ছড়ি যাবো তো কেমনে লড়া খায়, আয় আটকে যাই। আয় দোয়া করতেছি কতক্ষণ আয় দায়ুব। এত কথা কয় না, এত কথা কয় না। তাইলে এই সাকরাতুল মউতের সময় কিভাবে আপনি ইমানটা রাখবেন? এটার মেডিসিন মহাগ্রন্থ আল কোরআনে আছে। আজকে শুধু এই কথাটাই ঢুকে দিলাম। ইমানের কি দাম চিন্তা করবেন। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, বান্দা তুই আমার ডেমরা থানা একটা জিডি করি রাখ অনলাইন, আমি তোর সব সিস্টেম আমি করবো। আফসারি তোদের টাকা খাই, হেতের কাম নাই, তো করে ডর লাগায়, তুই ডরাস না, অনলাইন জিডি কর। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ কঠিন সময়ে ইবলিসে যে আমার এই ইমানটা শেষ করে দিব, বিভিন্ন জিনিস হাজির করাইব, এই জিনিসগুলা থেকে আমি পানা চাই। আল্লাহ তুই আর চিন্তা করিচ্ছা, তুই অজ্ঞান অ্যাক্সিডেন্টে তোরে বাসে ডলিয়ে লাগ, রোহনিবার সময় আমি তোর অটো সিস্টেম কলমা নসিব করাইয়া দিব। এই পর্যন্ত আল্লাহ থানাতে তো একটা ফোন দিলেন না। যেভাবে চলেনের মহল্লাতে আমি হাজি সাহেব 2বার রজ করছি দান সক্কা দি, আমি তো সব কিছু বাইরে এটা তো আমরা শহর, ঠিক কিনা? কিন্তু শেষ সময় যে ইবলিসে আপনার ইমানটা খাই দিব, এ পর্যন্ত আপনি কি ওনার সাথে তলে তলে সমঝোতা করছেন? কার সাথে? আতকল বেটা রাইফেলের মতো হাত দেখা, কার সাথে? লিল্লাহি তাকবীর। যে আল্লাহর একটা আই লাভ ইউ দিও, আল্লাহ আই লাভ ইউ। চোখের পানি ছাড়িয়ে দিয়ে ওনারে ফোন করবি, আল্লাহ আমারে ইমানটা মনে করে দিয়েন। আপনি আমারে কলমা যদি মনে না করেন আমি শেষ। এবার আয়াতের অর্থ হন, ওই বৃত্তিতে কইছি তোরা তো জাজ গোস নাই কোনো, এলে একটু মেডে ছেড়ে দিছি আর কি, লাভানে আগে মারে দিছি। আয়াত পড়ছে কিতা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপর আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহ প্রচন্ড শাস্তি রেখেছি। কার জন্য? ঈমান আনি যে কি করে? কুফরি করে। কাকু কথা কইয়েন, ঘুমাইয়ে গেল, একটু পিকআপ দিয়েন, এইটা ব্যতিক্রম, একটু ফিটি করছে, রেডি বুড়ি করে আতুড়াও, রেডি রেডি, ভাই জানলে দিছি আমরা এমনে 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 ভিতরে মফিস এমনে সোজা, রেডি ভাই জামনে করে ফিটি ফিটি ফিটি, রেডি রেডি, উর্ফে মাল্লিকা ফাঁসি মার, বুড়িকে টুড়িকে সব অন ক্লাসমেট মার, গুমজা কাশে। এই ক্লাসটার দাম আজকে 50 লক্ষ টাকা। ফোলাটা একটা বছর কষ্ট করছে, তো তুই এনে ক্লাসে বইতে গুম যাস, রানের ভিতরে আদ দি, এসব গুমসাইন নেওয়াতে করে না। রেডি অ্যাকশন। তো ঈমান আনি যে কুফরি করব, তার জন্য কি প্রচন্ড শাস্তি। আয়াতের মিডলে কয় ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই লোক, যে লোক কুফরি বাক্য মুখে বলছে, অপারগতা বশত অন্তরে তার ঈমান ছিল, মদিনার নূর ছিল, আর আজিমের নূর ছিল, আল্লাহর জন্য রাসূলের জন্য ভালোবাসা ছিল, সে অপারগতা বশত মুখে কুফরি বাক্য বলছে, আমি আল্লাহ তাকে, ওই লোককেও মুমিন হিসেবে কবুল করব। বুঝছেন? বোঝেন না, মাহফিল ওই মিশা কথা কর, কিচ্ছু বোঝেন না। অর্থাৎ আপনারা যদি ডেমরা থানার রিমান্ডে নেয়, আমারই নিল, যদি পুলিশে যদি এ আছে না ফেলাস লই আতুরা বাড়ার লই আমার কাছে আই রিমান্ডে বিশেষ রুমে, ফেলাস দিয়ে যদি আমার নখটা ধরে খুলিয়ে লেব কাঁচা নখ, আমি কইম ভাই নখটা টানিয়ে না কিতা কন লাগবে হিটা কন, কত আর আল্লাহ কইম ভাই আমরা খালি আমার আল্লাহ না, 14 গোষ্ঠী পৃথিবীর ব্যাকের আল্লাহ। কারণ আমি তো ঠিক ঠিক দেখতাম না, কাঁচা নখটা টান দিলে রে নালার মধ্যে ফিরতে তো আমি শেষ হয়ে যাবো। আল্লাহ কয় যদি বিশ্বযুদ্ধ লাগে
বন্দুকের বেয়ের দিক খোঁচায় খোঁচায় তোমার চোখ খুলিয়ালায়, যদি ঠিক থাকতে না পারো, মুখে যদি কুফুরি বাক্য বলো, কলবে যদি ইমান থাকে, তারপরে আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করবো। এ অনবুজ্জত কথা, সে সময় মিশা কথা কইলি কে? এটা আমি তো তোকে টেয়া খাইছি, তোকে বুঝে ফেললাই, ঠাস করে যেটা বুঝদি না কবি বলে বুঝি না, মাহফিলে বই মিশা কথা কয়, ঠিক নেই? আসেন আরো কত ওয়াজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডগাইরে ঢেমরাতে এমন একটা সমানা আইব, জমানা আসবে, ইয়াতি আলান নাসে জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। কয় এখানে এমন একটা সময় আসবে ঢেমরাতে, মানুষ 2 মালা 3 মালা 4 মালা তলা আর কি মসজিদ ভরপুর হয়ে যাবে, তাদের মাঝে মুয়াজ্জিন, ইমাম, খতিব, খাদেম, শেখাফতি, ক্যাশমিয়ার, সেরকোডারি, একটা লোকের ইমান নাই। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই কেমন? থাক, টাকা আমি খাইছি যেহেতু নাউজুবিল্লাহ, আমি কোন টাকা খাচ্ছি? আরো জোরে কও। নবী কি মিশা কথা কয়নি? মুস্তাদরেকে হাকিমের হাদিস 8413 নম্বর হাদিস। নম্বর কেন বলছি? এগুলো টেলিভিশনে সেভ হইতেছে, তাহলে তোরা এখান থেকে টানি এটা বাইর করবি গুগল থেকে। নবী জীবনে মিশা কথা কইছেন? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা জানোয়ার চেয়ারম্যান, আরো 9 জন কমিশনারের নবীজরে কি দিছে? চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, কি? আলামিন। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি খুব ভালো মানুষ। তার কাছে আমরা যদি তার দল করি না, টাকা টুকা রাখলে ব্যাংক গায়েব মগর টাকা ঠিকঠাক, তিনি আল আমিন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কমিশনার নগর ভিতরে অজ্ঞা হারামজাদা আছে, মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, মহাগ্রন্থ আল কোরআনে এর জারগা কইছে। এভাবে কিছু জারগা লোক এখনো আছে, ঠিক কি না? তুই তো ডিসেম্বরে আব্বা কস, টন্ডুর ঠন্ডুর 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 ঠা ঠা। আর কত করবি আত্মার সাথে বেঈমানি, আর কত করবি? অতুল্লিন বাদা জালিকা জানি ও নবিয়াতে জারুগা, যে আপনারে মাহফিলে মাহফিলে হেদায় আপনার বিরুদ্ধে কথা কয়। সূরা কলমে আল্লাহ বলতেছে, 9টা গালি দিছি, এটা আরেকদিন শোনাবো কেমন করিয়া গালিটা বাস্তবভাবে হয়েছে। যে হারামজাদা ওয়ালিদ ইবনে মুগিরা, আরেকদিন বলবো তোদেরকে, আমি টার্গেটে পৌঁছতে পারবো না। নবী কি আলামিন? নবী মিশা কথা কয়? কয় না। আমাদের সমাজে কেমনে এতগুলা লোক ইমান হারা? পরের হাদিসে কয়, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালবেলা রাত্রে আর ইমান নাই, রাত্রে ইমান লই শুইলেও সকালবেলা আর ইমান পাওয়া যাবে না। তাদের অবস্থা কি হবে? ডগাইরের তখন ইয়াবিউদ্দিনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও ইসলাম আকীদাকে বিক্রি করে দিবে। বিক্রি করে গেলে আমার ডগাইরের হাজী কুদ্দুস নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী ন। ফজর নামাজ পড়ছে ডগাইর কেন্দ্রীয় মসজিদ, হাতের মধ্যে কি? তসবিহ। যেটা 8টা বাজে দোকান খুলতেছে, সাইনবোর্ডে এনে কলার আড়ত, এই হাতে ডাইনাতে তসবিহ এনে পড়ে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতিতে সুবাই কলাতে মাতি আছে। কুল্লু নাফসেল এ ডাকাতুল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে, ডাকাতুল মাউত এইটাই তো ডাকা, এতে কত মৌত আনে। ইল্লাল্লাহ গো আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ডাইনাতে কি হাতে? বামাতে কি মারে? মেডিসিন মারে। সে কোটি কোটি মানবতাকে জবাই করে দিতেছে, ঠিক কিনা? একটা কলাতে ব্যবসা পাইবে কত? 1 পয়সা। সাইনবোর্ড কলার আড়ত, আমার যেটা ডগাইরের বেচা কিনা করি, বৈকালবেলা আইসে 1000-500-100 টাকা লাভ করি, ইমান জয় বাংলা, শেষ। হাতে মানবতা হত্যাকারী তো। এ কলা খাই সহবাস করলে যে বাচ্চা উৎপাদন হবে, এটারও কিডনি ড্যামেজ হবো, হার্ট ড্যামেজ হবো। এই যে প্রায় লোক অসুস্থ, খানাগুলো তো বিষ। তো কথা কসাকা, খানাগুলা কি? সারা পৃথিবীতে খাদ্যে বেজাল দানকারীর হল মৃত্যুদণ্ড, এতের জিরেবার সংবিধানের ডাইরেক্ট ক্রস পায়া। আর আমার দেশে 70% খানাতে বিষ, কিতা খাইব? কি সুন্দর আমার যারা রুকু দেয় সুবহানাল্লাহ আজিম হরে দে যেন দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়, এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। এরপরে বলতে পারেন আফসারি ভাই ও এসার নামাজ পড়ি ইমান লই শুইছে জেডি রে লইয়া, সকালবেলা উড়ি কেমনি ইমান থাকে না কইতাম নেই।
আমার জেডা হাজি আব্দুল কুদ্দুস এসব নামাজ পড়ছে জামাতের সঙ্গে তাহাজ্জুদ পড়ছে 3টা বাজে। কয়টা বাজে? জেডি রে এন্দে কান্দে রাই হতে ঘুম যা 3:21 আমার ঘুম আইছে। তার বাতিজা সবুজা দরজা নক করতেছে, জেডা জেডা ও জেডা। বুড়িকে হার্টের রুগী তো কলজাটারে এমনি ধরে কাটতে কাটতে আল্লাহ বিচার করো, তোর আব্বার গুতা নিয়ে ডগায় 6তলা বিল্ডিংটা বেশি গেলেছি, তুই আজ আমারে শেষ করে দিস। কিনলে আইস কজাটা বদোয়া দিয়ে না। আচ্ছা ঘটনা কিতা? ও যেটা খবর একটা পাইলাম, আমরা সাইনবোর্ড যে ওয়ালটন শোরুমের লোকে যে পজিশন আমাদের জায়গাটা, এটা তো সিএস নকশাত জায়গাটা আমাদের মালিক তো বেশি আপনি বলে এটা 90 লাখ টাকা বিক্রি করি এলেন। বানা করছি তো বানা, আমি সাউথ আফ্রিকা থেকে মাল কামাই আছি, আমি বেশলাম আপনি পাইবেন, এটা আমাদের বাপদাদা জাগার জমি, আপনার টাকা আমারে দিবেন করে। বাবা হয়তো বানা দিয়ে এলেছি, ধরেন 10 লাখ আরো বাড়াই দিলাম, 1 কোটি টাকা মিলে দিব, জায়গাটা আপনি আমারে দিন। সময় কত? 3:20। 3টা এত জেড়িয়ে সবুজ জেড়িয়ে জেড়ারে এমনি ঠেলে লইবে না বুড়িয়া 10টা টেয়ার বান্ডল এমনি গেরান লয়। আচ্ছা থাক, সকালে আস। সময় কত? 3:21। 3:20 পর্যন্ত রাত তার ইমান আসিল। ও 3:21 তার ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার এই ডগাই রে, এই মাহফিলে নাই রে। আমি কই নাই তোরা আমারে মার খাবাইতে আনস। কথায় কথাতে হিরি যায়, একটু বেশ কমাইলেতে বানা হিরি যায়। এই কথাটাই নবীজি কইছে, মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। সামরাত শুধু টিয়ার বান্ডলটা হাইব আর সিলের দিকে মারি দিব। কোরআনের আর দরকার নাই, আলেম ওলামার দরকার নাই, পীর মাশায়েখের দরকার নাই। ছিল মামার দেবো না, আমরা না, আমরা না। মালের বাড়ির লোকে ঠিক থাকতো না। কি এর বাড়ির লোকে? মালের বাড়ির লোকে ঠিক থাকতো না। কেমন করে নবীজি এ সমস্ত কথা বলে? হাউ ইট ইজ পসিবল? কোনদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি, নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে, করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কষ্ট হয়? মনে হয় তো করতে ভালো লাগতেছে রে। ওয়াজ অন শুরু হয় না, 1% অন করি না, চলবে কাইলে কাম করবো কে ওরে? চলবে তো? আচ্ছা হন পর্দার আলের আমার আম্মাজিরা, যদি আপনি বড় আলেমের ওয়াইফ হন, মেয়ে হন, কোনো লাভ নেই। ইমান ছাড়া আপনার দাম 2 পয়সাও নাই। লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর ওয়াইফ হওয়ার কারণেও বাঁচে নাই, ঠিক কিনা? ওরা সমকামিতা করতো। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিলেন, দোস্ত ফজর পর্যন্ত শুধু ফিসে তাকাইবেন না, দৌড়াইবেন। আজকে ইডেন আর ইটালি এই মৃত সাগরের দেশিটা আমি উল্টে আলাম, জালা আলিহা সাফেলাহা, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে করিয়ে। উনি যাইবার সময় ওয়াইফের ডার্লিং আসো না, মেসেজ চলিয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ ডাইরেক্ট ফোন করি দোস্ত কারে ডাক দাও রে তুমি? আল্লাহ আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি তো, প্রাণ সখা প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী। রো চুপ, লাইসা মিনা হালিক, যে লাই লাইল্লাহ পড়ে না সে তোমার কি এর ওয়াইফ? নবুয়তি কাটিয়ে নিজের জীবনে দৌড়াও দৌড়াও। আজকে ইটালি উল্টা আলাম, আল্লাহু আকবার। কোনো ছাড় নাই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে, জিরো টলারেন্স, ঠিক কিনা? জাতির পিতার আব্বা আজরিকা সন্ত্রাস, হেতের ফুত সকল মুসলিম মিল্লার আব্বা, তারপরে বাঁচে না, ঠিক কিনা?
এরপরে নবীর সন্তান কেনান্না সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হেতে তার আব্বা নবী হওয়ার কারণে বাচ্চে কিনা উনি 950 বছর ওয়াজ করছে। ওয়াজে মানুষ বিরক্তই। ডেমরা সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড এটা 66 নেই ফিক্সার 66 সালা এ ওনারে বাঁধি বস্তার ভিতরে ভরি ময়লা হিয়ানে ফালে রেখতো এসকারাপ্টো কান্যারা রিক্সার ফালা দি শিখ দিয়ে গুতেছে তো বস্তাতকে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এমনি মোসর দিলে বস্তা গুলি চাইতো আমাদের হুজুর বস্তা চেঁচাই আনি আবার ফিরাইতো। একদিন আমরা ডাইরেক্ট 999 মারি দিছি ওই জেলখানা থেকে। রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মাবুদ, এই পৃথিবীতে একটা কাফেরের বাড়ি রাখিও না। মজলুমের বদদোয়া কবুল হয়নি? হ্যাঁ, কিচ্ছু লাগে না। এই ড্যামরাতে কতগুলো মানুষের মারছে। আজকে এক শহীদের মা ক্লাস 6-এ, তার ছেলেটা হাফেজ, এই 5 আগস্টের আগেতে মারছে তারে, মা কাঁদতেছে। সারা পৃথিবী একদিকে দিলেও তো ক্ষতিপূরণ মা ক্ষমা করবে না। ওই মেয়েটা আমাদের কত হাজার লোকের মারছে, কথা ঠিক কিনা? এই নবী মেসেজ দিচ্ছে, আল্লাহ আফসারি ওয়াজ করি, পয়সা নেই, আমি পয়সা দিছি। আল্লাহ কর না, হেতে ওয়াজ করে শামসুল ইসলাম কসির ঘর কত রকমের খানা খাইছি, আজকে সাগরের মাছ খাইছি, আমি খাইছি না। ও মাহবুব, একটা বাড়িঘর রাখবা না। আল্লাহ কও ঠিক আছে, তো নৌকা বানাও। চীন থেকে ডিজিটাল করাত ফাটাইছি, ফাসনাইল ফুলকা বিআইউনিনা, জিবরিল আমিনা তুমি তো নৌকা কাঠ ছিঁড়ে নৌকা বানাও। সব বিশ্বাস করিও, সবাই 10 নম্বর মহাবিপদ সংকেত দাও। চুলা ফেটে যখন পানি বাইরিব মনে করবো আর ঢাকা নাই। আর ডগাইরের এটা মোবাইলে দিকে দে, ডগাইরের দক্ষিণ মহল্লার ইসুফের মা, কার মা? উনিও কলমা পড়ছে। তো উনি কইছে, আল্লাহ নবী আমার এই নৌকাতে উড়াইয়েন। আমি তো আর বুড়া মানুষ, বুঝি না, মোবাইল চালাতে পারি না, বাংলাদেশ টেলিভিশনে খবর টবর বুঝি না। আচ্ছা বুড়িমা আপনাকে উড়াবো। তো উনি যখন তুফান চলে আসলো, তো উনি 40 জন মুমিন মুত্তাকির নৌকাতে উড়াইলেন। আর ঢাকার কুত্তা, বিলাই, সিয়ানি, উন্দুরনি, এই সারা পৃথিবীর সকল প্রাণীর জোড়ায় জোড়ায় উড়েছে। আল্লাহর প্রিয় বান্দি ওই দক্ষিণ মহল্লার ইসুফের মার কথা ভুলে গেছে। প্রেমের খেলা দেখছেন মাবুদের। 15 দিন পর ওনার কথা মনে হয়েছে, পাহাড়ে আল্লাহ ভুলিত গেলাম, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। এই কি নদী এটা, কি নদী এটা? শীতলক্ষা নদীতে মাঝিয়ে মানুষ পার করে 1 টাকা দিয়ে দিই। তো মাইয়া একটা ছয় দিয়েছে পিঙ্কিরে স্যার আমার মাঝি আমাকে উঠাও না, মা 12 কলেজ ক্লাস বসে গেছিল, তোমাকে পরে টিভি উঠাবো, এখন না। পার করে এরপরে তোমার 1 পয়সা দিয়ে পার করতাম না, আনা যত টাকা নাও, কোনো টাকাও হবে না, তোমার কানে সোনা নিব, 40 ভরি 50 ভরি যা আছে মাঝি কই দৌড়ে তুই তো জান শক্ত আছে, না আমি তোমাকে চাই। ও সুজন মাঝি রে, আমি তো চাঁদের চেয়ে দাবি, চাঁদের দিকে হাত বাড়াইও না। সবাই উঠাইলো এই নৌকাতে, কুত্তা বিলাই সবাই উঠাইলো। আল্লাহর প্রিয় পাত্রী ওই মহিলার কথা আল্লাহর নবী ভুলে গেল, ঠিক না? ফোলারে নৌকাতে উঠবার সময় ফোলা কেন সন্ত্রাসীরে ডাক দে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে। বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচারে তাসগিরে সিগা, সন্ত্রাসী বলারে বাপে ডাক দেয়, হুতরে কলজার টুকরো ফুত, ছোট্ট সোনামণি আয় আব্বার লগে নৌকা। আল্লাহ ডাইরেক্ট ফোলা কি কয়, লা আসিম এ সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা তোমার এসব নৌকা আমি উঠবো না, তুফান আসলে আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ নবীও আজ তো 5 আগস্ট খানা রাঁধছে, কানা তো কবি নজরুল কলেজের ফলাইডা লাগাইব, বাগলা গুলিয়ে লাইবলা আসিম আলী আমিন আমরিল্লা, আজকে আমার আজাব থেকে কেউ বাঁচত না, আন্ডা বাচ্চালে দাম লাগবো। সন্ত্রাসী বলা চাইনিজ করে লই 4.5 লাখ টাকা আমার আলমারি কবদি টাকা লই হাতে হুন্ডা কেনে,
হেতে কিভাবে চালায় হুন্ডা ডগাই রে চ্যালেঞ্জার বাইক খুলি যেন এটা বোমা মারে কি কই তোরে আল্লাহ সিটার কি জবাব রবেরে দিবি? যাদের হার্ট সমস্যা তারা তো তোর বদ্ধ দেয়, তোর আল্লাহর গজব দেয়। কেন রে এরকম রুচিহীন হয়ে গেছ? আরো যাইতে দেখছি দুইটা হুন্ডা চালায় যার আন্ডার ফ্যান হিন্দি। তোর এটাও তো সতর, তুই রানিটা কার দিয়ে কাতলা মাছের লাইনি। এরকম সিটিং যুবক আমাদের ডগাই রে নাই রে। আরে কোবাইব তো আই কই নাই, তুই কস আছে আসেনি, তুই করছিস তুই করছিস রে, তোর মারবো, তোরে আর আরে মারবো, টার্গেট নিছে। এখন আল্লাহ জাল্লাহ শানু ফোন দিয়া কয় নহরে তুমি কারে রাখ দাও? আল্লাহ আমার কলিজার টুকরা ছোট্ট সোনামণি, সোনামণি বাদ দাও, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তাড়াতাড়ি নৌকাতে উড়াও। ইঞ্জিন দিয়া দিছি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বেশে চলছে নৌকা, পৃথিবী শেষ। মজলুমের বদদোয়া লাগেনি, এই মেয়েটা আর দাঁড়াইতে পারবে না। খামোখার নেতৃবৃন্দগুলো ভুলের সাগরে আছে। কোরআনের সাথে, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে যারা বেয়াদবি করবে, পীর মাশায়েখের সাথে, তাবলীগের দিনের কলিজাদের সাথে, কওমি মাদ্রাসার কলিজার টুকরাদের সাথে, তাদেরকে আল্লাহ নাস্তা নাবুদ করে ছাড়বে। এদের রক্ষা নাই, এদেরকে আল্লাহ বাঁচাবেন, এটা ফাইনাল ডিসিশন। কত বড় বড় নমরুদ ফেরাউনেরা আল্লাহ বস কালাইছে, তুই কটে বেড়া হাদজ্ঞা দিলে বেড়ে কয় না তোর বেড়া, ঠিক কিনা? এতে কানটুবি মাত দিক গেলে আরো টানে, দেখলাম যে এত কানটুবিয়া জাম্পর একটা, ঠিক কিনা? আমি হযরত ভিডিও শরীফে দেখছিলাম, কলিজাতে রক্তক্ষরণ হয়েছে আমার। বিশ্ববাসীর কাছে তুমি মাপ চাও, 20-40 কোটি মানুষের কাছে মাপ চাও, আমি ভুল করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপ্রেজেন্টেটিভকে এই মদিনা ইউনিভার্সিটির লেকচার রুমে আমি বেইজ্জতি করছি, আমার আপনারা মাফ করে দিন। আমি কানে ধরে 10 বার উঠবস করলাম, কথা ঠিক কিনা? এর আগে তার নিস্তার নাই। সরকারবাদী মামলা ডাইরেক্ট হয়ে গেছে মাহবুদের দরবারে, আফতাব মাফ করতে পারে, আমাদের কলিজা ক্ষত ছিন্ন করে দিয়েছে। তার সাথে পার্সোনাল আমাদের কোনো দুশ্মনী নাই, সে মাহবুদের কাছে মাফ চাইতে হবে, বিশ্ববাসীর কাছে হাত উঁচু করে কানে ধরে 10 বার উঠবস করে মিডিয়ার সামনে বলতে হবে আমি ভুল করছি, আমার মতো তোমরা কেউ ভুল করিও না, তাহলে আমাদের কলিজার দুঃখ শেষ হবে, এর আগে নয়। কষ্ট হয়, কষ্ট হয়। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় যদি পাহাড়ে, সব একাকার ধ্বংস। এশিয়ান হাইওয়ের চিহ্ন নেই, তারপরে ফ্লাইওভারের চিহ্ন নেই, পৃথিবী একাকার। নূহ আলাইহিস সালাম এ ডগাইরে আসিয়া আইডিয়া করিয়া দক্ষিণ মহল্লাতে যায়, কোনো কিছু চিহ্ন নেই, বাড়ি ঘরের আলাবত্তে। ওই সে তারার বেড়া নারার সানি একটা ঘর দেখা যায়, তিনি অবাক, কিরে ঘড়িটা কেমন করিয়া রইল, আসমানি গো ঘরের মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, ঢেমরার জনগণ তোমরা রাখিও শরণ রে, ঢাকার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। ঘুমাইয়ে গেল কস না, এই মুই যা, এটা তো ক্লাস 4 এর কবিতা, এটা ঘুম দৌড়াইবার কবিতা। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, ডোগাইরের জনগণ তোমরা রাখিও শরণ রে, ঢাকার আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির ঘাটে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, কেউ আছেন কিনা গো মা, আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। বুড়িমা আসতে করে বাইরেছে, আল্লাহর নবী কি লাই আসছেন? আল্লাহর নবী দেখে অবাক। নূহ আলাইহিস সালাম, মা আপনি বেঁচে আছেন? ও বাবা কি হয়েছে? তুফান আসতেছে, আমাকে শীতলক্ষা নদীর টলারে উঠাইবার জন্য নিয়ে যাচ্ছে।
আসছেন কিনা? তিনি কেঁদে জারজার হয়ে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ সরাসরি ইন্টারনেটে আল্লাহর সাথে কথা বলে। ইন্টারনেট মানে ওহি। আমির হামজা সাহেব এই কথাটাই বলছে। সংবাদ একটা সূরার নাম হইল সংবাদপত্র, সাংবাদিক, সূরাতুন নাবাহ। না বুঝিয়া খালি সমালোচনা করেন। ফাঁত করে ফোন দিয়া কো মাবুদ রে, কেমনে ঘটনা তুমি খেলাইলা? আল্লাহ জাল্লা শানু ভিডিও কল দিয়ে কয়, নূহ রে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। পৃথিবীর সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমার বান্দি মোবাইল টিপতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবর কি তা বোঝে না। আমি আল্লাহ তাকে বলতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে তার বাড়িঘর জানমাল আমি সেভ করেছি। বেশি দাম ইমানের, বেশি দাম। এই ইমানকে তাজা করতে হবে। ওযু ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 60টা নিরে। ওযু ভঙ্গের কারণ 60টি। কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামে ঢাকাতে এত বড় বিল্ডিং করি বই রইলা, আজও শিখলা না ইমান ভঙ্গের কারণ কয়টা? এই ওয়াজটা করবার লাই মূলত আজকের এই আলোচনাটা আমি ধরছি। এই 1 ঘন্টা পরে আফসারি আলোচনায় আইল রে। কইছিল ওয়াজ যখন শুনতে চাইবি তোরা, তখন আমার সময় শেষ। আই হ্যাভ নো টাইম। ঘুমাইনি রে ভাই, ফিটি করামো কিন্তু ঘুষা খাবামো। আমি কিভাবে তোরা জাগাত বই ঘুষাম যায় এটি আমি সব জানি। আমরা হইলাম গ্যারেম্যা শেয়ানা, তোরা তো ঢাকার শেয়ানা। জাস্ট ঘুম যাইও না। রেডি, অ্যাকশন। কাকু অ্যাকশন। কথা কইও, ইউ নো ক্লাসরুম, দিস ইজ ক্লাসরুম, এডুকেশন ইজ দ্যাট, গিভেন অ্যান্ড টেকেন। এখন আসে ইমান ভঙ্গের কারণ 10টা কারণ ইমান ভেঙে যায়। কোন লোককে ডগাইরে যদি দেখেন তা 18টা কাজ দেখেন, বৈশিষ্ট্য মনে করবেন এতে মোমেন। এই 18টা অপশানকে 5 মিনিট যদি বর্ণনা করি 90 মিনিট লাগবে। একটা লোকের ভিতরে 28টা খাসলত যদি দেখেন খারাপ, কি কি খাসলত? এই মনে করবেন সে মুনাফেক। 28টা খাসলতের 5 মিনিট করে বক্তৃতাটা দিলে 300 মিনিট লাগবে। তারপরে 11টা আমল আছে, এটা করলে ইমান মোটা তাজা হয়। গাছ একটা রুইলে তো হয় না, সার ওষুধ দেওয়া লাগে, আগাছা সাফ করানো লাগে, মেডিসিন দেওয়া লাগে, তাহলে গাছটা তরুতাজা সুন্দর ফুল ফসলে সুন্দর হয়। আপনার ইমানটারও তো আপনি তাজদিদ করলেন না। এই 11টা মেডিসিন খেলে আপনার ইমানটা হয়, তাজা হয়। তারপরে 56টা কুফুরি বাক্য আছে, এগুলো বললে ইমান শেষ। তো 56টারে 5 মিনিট করে বললে কত হয়? প্রায় 300 মিনিট। কয়শো মিনিট? এবার বুঝছেন আমি কেন হাম দিছি? খুতবাটা ছেলের জন্য নিয়ে রাখেন, মসজিদে দিবেন, হুজুরে প্রত্যেক জুমায় আলোচনা করবে। 50 বছরও তুলে শেষ করতে পারবেন আপনার ইমাম সাহেব। এত পরিমাণ এলেম আমি দিছি। আমি মরে যাওয়ার পর বুঝবেন কি জিনিস আপনাদেরকে প্রেজেন্ট করে গেলাম। তো প্রিয় বন্ধুরা, ইমান আনতে বাইসা 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30 থেকে 35 সেকেন্ড। আর ইমান ভাঙতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড আর কম সময়। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, তাহলে ইমান শেষ। ইমান এইভাবে ইমান ভঙ্গের 10টা কারণ আছে। এক হলো শিরক, কুফর, শিরক। শিরকের কথাটা বলতে অনেক সময় লাগবে, ফাট টু ফাট বুঝাইতে হবে, নতুবা বুঝবেন না, এগুলো এলমি কথা। 3 হলো নিফাক, মুনাফিকি আর কি। 4 আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাধ্যম। 5 কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ্মণ মনে করা। আপনার জীবনের শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা রে, নবীজিকে ভালোবাসলি না? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহকে ভালোবাসতেন না, রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে কোলে লইলেন না। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে এই আয়াতটা শেষ আয়াত, এটার পরে দেখেন এই যে ঢাকার কোরআন শরীফ কি একটা দোয়া লেখা আছে। এই দেখেন, এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে আল্লাহুম্মা
আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, আমার ইন্তেকালের পর আমার ডগাইয়ের কবরস্থানে আপনি দয়া করে মায়া করে মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাবে। কি বানাবেন? এখন তো আপনাদের বন্ধু হচ্ছে, যুবকদের বন্ধু কি? মোবাইল শরীফ। মোবাইল হাতে মোবাইলের বিয়ে করি ল্যাংডা ল্যাংডা এটি চায় যে সুন্দর সুন্দর সিঙ্গাপুরের এগুন দেওয়া যা ঠেলে কালা ফাঁড়া ঠেলতে আছে, ঠিক কিনা? আল্লাহ কইতে আছে ডগাইরের যুবক তোদেরকে আমি বিয়ে পড়াবো। কে কয়? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। তোমার আব্বাকে যেভাবে জান্নাতে বিয়ে পড়াইছি, ডগাইরে আফসারি হুজুরে বিয়ে পড়াইছি, বাদ দাও, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো জান্নাতে। কোথায়? নবীজি বললেন 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে পড়াবে। 80,000 গ্যালমান বিচারের পর বাসর ঘরে ঢুকবে, 3 মাইল উচ্চতা বাসর ঘরের ছাদ। যাই গো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? ম্যাডাম আমাদেরকে চেনেন, আমরা গ্যালমান। ওই যে জুন্নুন ভাইয়া না, আপনি যার অপেক্ষা ছিলেন, ভাইয়া আসতেছে, হাসর মাঠে তার বিচার কমপ্লিট, তার সাথে আল্লাহ আপনাকে বিয়ে করাবে। তখন মহিলা বলবে, ভালো রয় তুমুহু, তোমরা কি জুন্নুনকে দেখেছিলা? তখন এই গ্যালমানেরা বলবে, ম্যাডাম নাম আমরা ভাইয়াকে দেখেছিলাম। তখন মহিলা গোমটা টেনে দিয়ে বলবেন, ফাস্তা খিফা থা, গোমটা টেনে লুকোছুরি দিয়ে ভিতরে অন্দরমহলে চলে যাবেন। নবীর হাদিস। নবীর হাদিস কি মিশা কথা? কোনোদিন মিশা কথা বলছে? আল্লাহ জাল্লাহ শানু বলছেন ফুত পবিত্র। মোবাইল টানে লইলাম, টানে লইলাম, ফুত পবিত্র মহিলা বিয়ে করানো। এরকম আয়াত কোরআনে কারিমের 60টা। কয়টা? আজওয়াজুম মুতাহহারা। বাইরে 35 মিনিট ঘুমাইয়ে কিতাব করতাম, চোখ লাল হয়ে গেছে, ওয়াজের মায়াও ছাড়ে না, ঘুমের মায়াও ছাড়ে না। গুঁসা খাওয়াইলাম, তারপরে ঘুম যায়। ভূমিকম্পের তাহলে কতক্ষণ হরি মরিও ঘুম যাইব, কব হরি থাকবো বার হইতে ভালো লাগে না। যে আলছি অনেকে ইয়ার তাহলে হরি হরি মোবাইল চাইব, নেট আছে রে। আর যেগুলো আন্ডার ফ্যান হিদি হরে অমো করবো তমো করবো, নাইট ড্রেস পরি হতে ভূমিকম্পর লগে রাত আজকে 3:30-4টা বাজে দৌড় দিয়ে গেট রুমে আইব। এবার গেট পেন হতে ঘুম যায়, চাবি করে রাখছে, করতে রোগ বেরো, কাপড় সবর নাই। কত লাখ ভিডিও দেখবি, কাপড় সবর নাই, এভাবে রয়েছে চাও, এভাবে ল্যাংডা। আসো স্যার, এটি আইসের কথা নরে, আইসের কথা নতি সেভ কর, ঘটনা এটাই হইব। অন্ত 11 গা মরছে গুড়ি গাড়ি দিয়ে, 11 গা মরছে, রাফি মরছে, ওমর হাফেজ ওমর মরছে, হেদু মরছে, এমন মত আফসারি মরবো এই বিল্ডিং এর তলে পড়ি, খবরও আর নাই। সব পরিত্যক্ত ঘোষণা করে দিব। ফায়ার সার্ভিস গাড়ি ঢুকতে হইতো না, হেরাও তো সাবার তলে আছে, কে কারে উদ্ধার করবো? কে কারে উদ্ধার করবো? রানা প্লাজা যদি 1 মাস 17 দিনে উদ্ধার করে, তো এই সমস্ত বিল্ডিং কদিনে হরাইবে? এনো হুতি হড়ি মরি হোঁসি গলি, আমার ঘর আমার কবর। এটা তো কবরে যাব, গুম উঠলে হতে থাকবি। আচ্ছা আয়, কিতা কইছিলাম? ও যুবক, আল্লাহ বলছে তোরে ফুত পবিত্র মহিলা বিয়ে করানো। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুমের সেফত আনছে মুতাহহারা, ফুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে মুতাহহারা কেন বললো? জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে, ভাবি থেকে 10টা কোয়ালিটি বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়স ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়স থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র। সুবহানাল্লাহ। কে কয়? হাত খুলে দেয়ার না আল্লাহর দিকে। কে কয়? আল্লাহকে মিশা কথা কয়? আর তুই হুন্ডা চালাই জুম্মুমের পিছনে, জুম্মুম তো হুন্ডা চালাই এনে দিই মাইয়াগো কিনা দিয়ে কলেজে মাইয়াগো কিনা দিয়ে এনে যায়, ফিসে দিয়ে বইরেছে সবুজা, এক ব্যাগ রিসি দিয়ে বইরেছে ফিনটা, মাইয়াগোর দিকে চাই সবুজার ফিসে দিয়ে ফিডেরে ঢোল বানায় এমনি দিকে রূপ সাগরে জলকে মারিয়া। জুম্মুম তো তোর কিছু করতে পারে না, তা তো হুন্ডা চালা সাইনবোর্ডে। আর হিসের গা কোলানেরে হাতের হিডেরে থাপড়টি সবুজারে, কি রূপ দেখালি তুই মোরে একবার এসে, মায়ের দুর্মে বেদ দপ মেয়া কোন আফু একটু আই লাভ ইউ আর কি। এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এইভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে
তোমারে একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। ও যুবক, তুই কোরআন পড়লি না, কোরআনের কর্মী হইলি না, হইলি না রে। কোরআনের এদিন আমি কইলাম, এটা কোরআন আসত্তি বালা, কজোর আসি বালা। আচ্ছা, কোরআন বাংলাদেশে মন্ত্রণালয় হলো 38টা মন্ত্রণালয়ের ভিতরে তোর কাছে কি সবগুলোর ইনফরমেশন আসেনি? কোরআন আবার জিগায়। আমি কইলাম, এটা কোরআন প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোর কাছে কোনো ইনফরমেশন আছে? কাপসারে আছে মানে তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে আমি কথা বলছি। বললাম, কয়টা আয়াত আছে? কোরআন আমারে বলে 30টা আয়াত আমার কাছে আছে ফিল টেক্স নিয়া। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পৃথিবীর এই বাংলাদেশের পিলার হিসাবে, কলাম হিসাবে বানিয়েছি। আরো একটা আয়াতে কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবা, তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না? আমি কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম, মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, তোর কাছে কি কৃষি নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমার আবার জিরা আছে মানে কি 81টা আয়াত। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয়, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তারা কি ফসল উৎপাদন করে নাকি আমি আল্লাহ করি? কিভাবে আল্লাহ নোট অফ ইন্টারভিউশন দিয়ে বলছেন। আল্লাহু আকবার। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআনের কইলাম, বিমান টিমান লয় তোর কাছে কোনো ঢাকা এয়ারপোর্ট লয় কোনো কথা আসেনি? কোরআনে আফসারি আওয়াজ জিগায় আছেনি মানে 28টা আয়াত আছে। বললাম, 2-1টা ক। কোরআন আমাকে বলছে, আফসারিও মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই বিমানের ডানা, পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। কোরআনে কারিমের ফরতে ফরতে সকল ইনফরমেশন আছে। নবীজিকে আপনি 23 বছর মানতে হবে। মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, মদিনা তৈবা 10 বছর। 10 বছরে নবীজি দেখাই দিছে ডেমরা উপজেলা প্রশাসন কেমনে চলবে, ঢাকা ডিসি অফিস কেমনে চলবে। এরিস্টটল না প্লেটো না মেকিয়াবেলি না নিমকফ না নর্সকফ উড্রুল চল কার তরিকা মোহাম্মদ সাল্লাম এই জিনিসগুলো মক্কি জিন্দিগিতে মদিনা শরীফে দেখা দিছে। 23 বছর বিলি হলো আপনার ইসলাম, ইয়ান হলো ইমান। আপনি যদি মক্কার মোহাম্মদ সাল্লামকে মানেন, তাহলে আপনি কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ। বাসবের যুবক 1টা মিনিট কোরআনটা পড়িবা। তোমরা ঢাকাতে 3 কোটি লোক আছো, 30 জন লোক দেখাও আজকে কোরআনে কারিম গবেষণা করছে, 1 মিনিট নাই, সকলে ব্যস্ত। থামাই দিবি আল্লাহ তোমাদেরকে অল্প সময়। প্রত্যেক ঘরে 1 মিনিট কোরআন তেলাওয়াত না করি বাহির হইবেন না। প্রিয় আম্মাজিরা, প্রিয় ছাত্রী বোনেরা, 1টা মিনিট কোরআনের অর্থটা, একটা আয়াত 30 দিনে শেখেন, অসুবিধা নেই। ট্রান্সলেশন, শানে নজুল, হুকুম, আহকাম, কিভাবে এই আয়াতটা আপনার ঘরে প্রতিষ্ঠা করা যায়, মহল্লাতে যায়, দেশে যায়, বিশ্বে যায়, এইভাবে আপনি ফিকির করেন। আপনি কোরআনের ছাত্র হন, ভূমিকম্পে মরে গেলেও আপনি শহীদের মর্যাদা পাবেন, কোনো ভয় নেই। মরবো তো আমরা, অসুবিধা কি? কোরআনের বন্ধু হন, ইমানটার তাজা রাখেন। কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনারা ওলামায়ে কেরামের কলিজাতে ঢুকে যান। আল্লাহ আপনাদেরকে কবুল করুন।